ঘরে যখন মাছ মাংস থাকবে না, কোনো চিন্তা নেই, ডিমের এই রেসিপিটি করে দেখেন, সবাই পছন্দ করবে এবং বারবার রিকোয়েস্ট আসবে যেন এই পদটি রান্না করেন। এমএন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি ডিম রান্না করব। ডিম সবাই রান্না করতে পারেন, তো আমি সবাইকে অনুরোধ করছি আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখেন। এই ডিম রান্না করার জন্য প্রথমে ডিমটা ফোস করে নিতে হবে। তো বুঝতেই পারছেন আমি ডিমগুলা এভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে 3টা ডিম নিয়েছি, যেহেতু আমরা 3 জন খাবো। চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে তেলের সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তেলটা একটু কম দিয়েছি, কেননা ডিম ফোস করেছি, সেই তেলটা এখানে আমি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, তারপর 1 চামচ রসুন বাটা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া। তারপর এখানে পানি দিয়েছি, যেহেতু মশলাটা আমি ভালো করে কষাবো। অবশ্যই খেয়াল রাখবেন এই রেসিপিতে আপনারা জিরা বাটাটা ইউজ করবেন। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন মশলাটা আমাকে ভালো করে কষাতে হবে। অবশ্যই ভালো করে কষাতে হবে, তাহলে রসুনের এবং আদার র ফ্লেভার থেকে যাবে। কাঁচামরিচের আলাদা একটা স্মেল আছে, তার জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে 2টা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। এখন যেহেতু টমেটোর সিজন, তাই আমি টমেটোটা অ্যাড করলাম। যখন টমেটোর সিজন থাকবে না বা টমেটো থাকবে না, তখন টমেটোটা স্কিপ করে বাকি মশলা দিয়ে ডিমটা ভুনা করে নিতে পারবেন। এমএন কুকে সাধারণ রান্নাগুলাই শেয়ার করা হয়, আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে যেভাবে রান্নাগুলা করি আর কি, ঠিক সেভাবে। আমি আগে লবণ দিইনি, পরে লবণটা দিলাম। লবণ পেয়ে কিন্তু টমেটোটা দ্রুত গলে যাবে আর কি। তো এই তো কষিয়ে নিচ্ছি, কষানোর বিকল্প কিছু নেই। এই মশলাটা যত কষাবেন ততই কিন্তু আপনার রান্নাটা স্বাদ হবে। তো এই তো আমার টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি যে ফোস করা ডিমগুলা সেগুলা দিয়ে দিয়েছি। রান্না সবাই করতে পারে, কিন্তু আসলে রান্না একটা আর্ট, যে যার মতো রান্না করে। এক একজনের রান্না এক এক রকম। তো দেখতে পারেন ট্রাই করে আমার এই রান্নাটা কেমন হয়। তো দেখতে পেয়েছেন হয়তো ডিম ফোস করার যে তেলটা, সেটার একটা আলাদা স্মেল থাকে, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তার ফলে কিন্তু এখানে একটা তেল তেল ভাব চলে এসেছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাতে যেহেতু একটু হালকা ঝোল ঝোল রাখবো, তার জন্য একটু পানি অ্যাড করেছি। তো এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন আমি ভালো করে মিশিয়ে তারপর এটা ঢেকে দিব। ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটা গ্যাবি গ্যাবি টাইপের হয়েছে, আর টমেটোটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এটা দিয়ে ভাত খেতে যে কত মজা, যখন রান্না করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। এখন আমার রান্না যেহেতু হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতার সিজন, তাই ধনিয়া পাতা অবশ্যই দিব। তবে যখন ধনিয়া পাতা থাকবে না, তখন এখানে কিছু জিরার গুঁড়া অ্যাড করে দিবেন। শীতের সবজি, শীতের তরকারির এক অন্যরকম মজা, তা আমার কেন জানি মনে হয় ধনিয়া পাতার কারণেই। তো আবারও একটু ডিমটা উল্টে পাল্টে দিচ্ছি, আর ডিমের ভেতরে কিন্তু ভালো করে মশলাটা ঢুকে পড়েছে। তো বুঝতেই পারছেন এটার কালার দেখে কত ইয়াম্মি হবে গরম গরম ভাতের সঙ্গে। 1 পিস লেবু এবং একটা কাঁচামরিচ সাথে নিয়ে নেবেন, জাস্ট ওয়াও। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। তো আমার এই সাধারণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটা শেষ হওয়ার আগে একটা লাইক দিয়ে দিবেন যদি না দিয়ে থাকেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এমএন ব্লগ নামে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, চাইলে আপনারা আমার সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো উপভোগ করতে পারেন। আমার লাইফস্টাইল ব্লগগুলো আমি আমার ব্লগ চ্যানেলে আপলোড করি। আর এই তো একটু ফটোশ্যুট করার জন্য আবারও এখানে কাঁচা ডিম রেখে দিলাম। তো কেমন লেগেছে আবারও বলছি, কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।